হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে আমাদের রাজকোটের জন্মাষ্টমী মেলা কেমন হয় সেটা তোমাদের সাথে দেখাবো। মানে এখানে জন্মাষ্টমীতে প্রচুর ধুম হয়। আমাদের দুর্গাপুজোয় যেরকম ঠাকুর হয় এখানে ওরকম ঠাকুর করে, সিনসিনারি করে। আর দেখতেই পাচ্ছ রাস্তা জুড়ে কত লাইট করেছে। এই দেখো এখানে একটা ঠাকুর হয়েছে, আবার সিনসিনারিও হয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এটা ঢুকার রাস্তা, কত সুন্দর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা করেছে। এই দেখো এখানে মনে হচ্ছে এগুলো মশারি আর ফুল দিয়ে করেছে প্যান্ডেলটা, লাইট দিয়ে। খুব ভাল লাগছে দেখতে প্যান্ডেলটা। ওই দেখো ওখানে গণেশ বসে আছে, আর একটা কৃষ্ণের একটা ফটো দেয়া আছে, খুব সুন্দর একটা ফটো দেয়া আছে। এখানে সবাই ফটো তুলছে আর খুব সুন্দর সাজিয়েছে, চারিদিকটা সাজিয়েছে খুব সুন্দর করে। চলো এক এক করে তোমাদেরকে কৃষ্ণের যেসব সিনারিগুলো আছে সেগুলো বানিয়েছে দেখাই। এই দেখো এখানে কৃষ্ণ সাপের ওপরে নাচছে, সেইটা বানিয়েছে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখো কত সুন্দর বানিয়েছে, তাই না? আমি কোনোদিনও ভাবিনি যে এখানে এত সুন্দর জন্মাষ্টমীতে মেলা হয় জানতাম, কিন্তু এত সুন্দর যে সিনসিনারি করে ঠাকুর হয় সেটা আমি কোনোদিনও জানতাম না। এবছরই দেখলাম এত সুন্দর মেলার সাথে সাথে ঠাকুর হয়েছে, এত সুন্দর সিনসিনারি করেছে এবং প্যান্ডেলও করেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই ভিডিওটা করলাম। অবশ্যই জানাবে কমেন্ট করে কেমন হয়েছে। এই দেখো এখানে আছে রাধা কৃষ্ণাকে এখানে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। ওই দেখো রাধা কৃষ্ণ, দেখো কত ভালো লাগছে দেখতে, খুব সুন্দর বানিয়েছে প্যান্ডেলটাকে, দেখে নাও। এখানে রাধা কৃষ্ণই আছে আর কিছু নেই। তারপরে চলো ওদিকে দেখাচ্ছি। এই দেখো এইখানটা দেখো, ওইখানে একটা গরু আছে। তারপরে কত সুন্দর গরুটাকে বানিয়েছে, মনে হচ্ছে যেন একদম আসল। এই দেখো এখানে মানে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আমাদের মানে ভাগবত গীতায় যেগুলো আছে, ইম্পর্টেন্ট জিনিস আছে, কৃষ্ণ যা যা বলেছিল সেগুলোই কিছু কিছু জিনিস ওরা তুলে ধরেছে। দেখতেই পাচ্ছ এখানে কৃষ্ণ বসে আছে, কৃষ্ণর বন্ধুকে পা ধুয়ে দিচ্ছে। এই দেখো আর একটা গরু এখানে আছে। মানে আমাদের ভাগবত গীতাতে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে কৃষ্ণের, সেইগুলো এখানে ওরা ছোট ছোট ভাগ হিসাবে তুলে ধরেছে। দেখো এইখানে কৃষ্ণের একটা বড় বেলাকার একটা বড় কৃষ্ণ আছে পেছনে, আর সামনে একটা ছোট্ট পাড়ান বেবি কৃষ্ণকে দোলনায় বসিয়ে দিয়েছে, দিয়ে সবাই দোলন দিচ্ছে ওকে। যেহেতু কৃষ্ণের মানে জন্মদিন, তাই সবাই দোল দিচ্ছে। দেখতে পাচ্ছ আমার ছেলেও বলল মা আমি একটু দোল দেবো, তাই আমার ছেলেও একটু দোল দিয়ে দিল। এই দেখো ওপরে কৃষ্ণ গরুর সাথে বাঁশি বাজাচ্ছে দাঁড়িয়ে। এটাও প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, মানে এত সুন্দর করেছে কি বলবো। খুব ভালো লাগলো দেখে যে এখানেও এত সুন্দর জন্মাষ্টমীতে প্যান্ডেল হয়। তো দেখতে গেছিলাম, খুবই ভালো লেগেছে দেখতে গিয়ে। তো এই দেখো সবাই যেই আসছে সেই দোল দিচ্ছে, দেখতে পাচ্ছ কৃষ্ণ কি সুন্দর বসে আছে, দেখেছো? গোপালকে কত সুন্দর বসিয়ে দিয়েছে, কত ভালো লাগছে গোপালকে দেখতে, দেখো। আর এইখানটা দেখতে পাচ্ছ এই যে খোলা মাঠটাতে এখানটা লাইট লাগিয়েছে। এখানটা আসলে আসলে ওপরে যে হান্ডি রেখে দেওয়া হবে, মানে একটা কলসিতে, আমি জানি না ঠিক মতো, একটা কলসিতে হয়তো দুধ ফুদ কিংবা মাখন কিছু জিনিস রাখা হবে। সেটা রেখে সবাই মিলে একজনার কাঁধের ওপর চেপে ফাটানো হয় ওটা। আমি কোনোদিনও জানতাম না, এবছরই দেখিও নি অবশ্য, আমি ফোনে দেখেছি। আশা করছি এখানে ওইটাই হবে। তো এই দেখো আমাদের প্যান্ডেল পুরো দেখা হয়ে গেছে, তাই যাবার সময় আরেকটু ভিডিও করে নিলাম। এই কৃষ্ণর ফটোটা আমার খুব ভালো লেগেছে। এখানে ছোট্ট পাড়ানো একটা গণেশও রেখে দিয়েছে, গণেশটাকে খুব ভালো লাগছে। আর এরা প্রত্যেকটা জিনিসই মানে যে কোনো বিয়ে হোক বা কোনো পুজোতেই এরা গণেশকে রেখে দেয় প্যান্ডেলের সামনে। তো বন্ধুরা আমাদের প্যান্ডেলটা দেখা হয়ে গেছে। এই দেখো আবার দেখো আমাদের পুরো ভগবতী পাড়াটাতেই লাইট করেছিল। এই দেখো আবার লাইট চালু হয়ে গেল, দেখতে পাচ্ছ? খুব ভাল লাগছিল, তাই না? কত সুন্দর লাগছে দেখো, রাস্তাটা পুরো লাইট আর লাইট, খুব ভাল লাগছে দেখতে। আবার তার মধ্যে দেখেছো আকাশের কিরম অবস্থা, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচুর মেঘ ডাকছিল। ভয়ও লাগছে ভিডিও করতে, আবার ভিডিও বানিয়েছি, ভয়ে ভয়ে ভিডিও বানিয়েছি, যদি এত বিদ্যুৎ চমকাচ্ছে। আর এখানে দেখো
আমাদের গোপালকে তাড়া করেছে, দেখতে পাচ্ছ? যশোদা মা তাড়া করেছে, মাখন চুরি করেছে বলে সেটা করেছে। এটা হচ্ছে আমাদের সেরি, মানে হচ্ছে আমরা যেখানটা থাকি, আমাদের ভগবতী পাড়া যেখানটা থাকি, এটা আমাদের হচ্ছে 4 নম্বর সেরি। তো এই দেখো 4 নম্বর সেরিতে আমাদের এই প্যান্ডেলটা হয়েছিল। লাইটটা দেখতেই পাচ্ছ, রাস্তার এপিঠ থেকে লাইটটা হয়েছে। এই দেখো ঠাকুরটার কাছে তোমাদের নিয়ে যাচ্ছি, চলো দেখাই ভালো করে এখানকার প্যান্ডেলটা কেমন করেছে। এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। একটা ছোট্ট পাড়ান পিতলের গোপালকে এখানে বসিয়েছে দোলনায়, সবাই দোল দিচ্ছে, যারা যারা পারছে দোল দিচ্ছে। এই দেখো এখানকার প্যান্ডেলটা তোমাদের দেখাই ভালোভাবে। এখানকারও প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। ওই যে ওই দাদাটা কৃষ্ণ ভগবানকে মাথায় পালক পরিয়ে দিচ্ছে। এখানেও কৃষ্ণ ছোটবেলাকার কিছু ফটো, মাখন চুরি করা, গরু চড়াতে যাওয়া, গোবর্ধন পর্বতকে উঠিয়েছে সেইটা এখানে তুলে ধরেছে। এই দেখতে পাচ্ছ দাদাটা ওই যে পালকটা মাথা থেকে খুলে গেছিল, তাই পালকটা ভালো করে পরিয়ে দিচ্ছিল। আমিও ভাবলাম একটু ভিডিও করে নি। দেখো নান্নাসা গোপাল কত সুন্দর লাগছে, তাই না? আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক